ও রিসোর্ট এছাড়া অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ঢাকা কক্সবাজার রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, জানাবেন যে এখন পর্যন্ত কি পরিমাণে রুম বুকিং হয়েছে, এছাড়া কবে থেকে এই বিশেষ ট্রেনটি চালু হবে? এখন পর্যন্ত ৮০% বেশি কক্ষ বুকিং হয়েছে বলে এখানকার হোটেল মালিকরা আমাদের জানিয়েছেন। এখানে যেহেতু ৫ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস রয়েছে, এইসব হোটেলে আসলে পর্যটক সমাগমকে কেন্দ্র করে পর্যটক সমাগমের যে সম্ভাবনা সেটিকে কেন্দ্র করে তারাও কিন্তু নিজেদের মতো করে আসলে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এবং আজকে যেহেতু ছুটির দিন, আজকেও দেখছি যে আমরা একেবারে সমুদ্র সৈকত লোকারণ্য হয়ে আছে, প্রচুর মানুষ সৈকত জুড়ে উপস্থিত। এবং এখানে যে হোটেল রিসোর্টগুলো রয়েছে সবখানে কিন্তু ভরপুর একটা পরিস্থিতি। মূলত আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩০ সেপ্টেম্বর থেকে ঢাকা কক্সবাজার রুটে একটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। যেহেতু দুটি ট্রেন ইতিমধ্যে এই রুটে চলাচল করে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত, এর বাইরে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে আরো দুটি ট্রেন চলাচল করে। এই যে শারদীয় দুর্গোৎসব, এটিকে ঘিরে যেহেতু দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে আহ পর্যটকদের সমাগমের একটি সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে ঘিরে আসলে বিশেষ ট্রেনটি আরো একটি বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। এবং এই ট্রেনটি রাত 10:30টায় ঢাকা থেকে রওনা হবে এবং কক্সবাজারে পৌঁছাবে সকাল 6টা 50 মিনিটের দিকে। এবং প্রতিদিন আসলে এই ট্রেনটি চলবে, তবে 2 অক্টোবর সেদিন কিন্তু 4 অক্টোবর পর্যন্ত এই ট্রেনটি চলবে, তবে মাঝখানে 2 অক্টোবর এই ট্রেনটি বিশেষ ট্রেনটি চলাচল করবে না বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং এই যে বিপুল পর্যটক সমাগমের যেহেতু 12 দিনের একটি টানা ছুটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে থেকে শুরু হয়েছে, কলেজ স্কুল কলেজগুলোতে, সেই ছুটিকে ঘিরেও আমরা দেখছি যে ইতিমধ্যে আজকে থেকে আসলে পর্যটক সমাগম কিন্তু শুরু হয়েছে। এবং এখানে যেসব ব্যবসা প্রতিষ্ঠান আসলে পর্যটন স্পটগুলোকে ঘিরে গড়ে উঠেছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যবসা বাণিজ্য কিন্তু এই মুহূর্তে জমজমাট রয়েছে। এবং হোটেল মালিকরাও কিন্তু এই যে পর্যটক সমাগম, এটির কারণে খুশি। তারা অগ্রিম যে বুকিং পেয়েছেন ইতিমধ্যে, হোটেল রিসোর্টগুলোতে যে ভরপুর একটা পরিবেশ আসলে তৈরি হয়েছে, সেটি নিয়ে কিন্তু তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। শাম্মী, এই ছিল আমার কাছে সবশেষ। পূজার টানা ছুটিতে কক্সবাজারের ৮০% হোটেল মোটেল বুকিং হয়ে গেছে, সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ।